আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। যাদের জবান আছে সবাই আমার সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা والعافين عن الناس والله يحب المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم الحمد لله عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة متفق عليه عن حذيفة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وعمام رواه المسلم عن أسامة بن زيد رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم ما تركت بعد فتنة هي أضر على الرجال من النساء رواه أبو داود أما بعد সবাই আমরা শুরুতেই তাকবীর দিয়ে আলোচনা শোনার যে একটা পরিবেশ, সেই পরিবেশটা তৈরি করব। সবাই পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে ওরাই, শ্রবণ করে ওরাই যারা যা শ্রবণ করলো এবং তা মেনে নিল এবং আমল করলো। কথা বলেন ঠিক কিনা? কথাটা কার? আল্লাহ। তাহলে আমরা তাকবীর দিয়ে আলোচনার পরিবেশ তৈরি করব, পারবেন তো ইনশাআল্লাহ? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায়ে আর একবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরা মুসলিম মুসলমান, ভয়ে পালাইতো কাফের বেঈমান। ঠিক কিনা? যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপাইতো কাফের বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার করো রে চুরমার, দৌড়ে সেই হুঙ্কার করো রে তোলপার। পাপ দুনিয়া ভেঙে করো চুরমার। বীর মুসলমান লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আলোচনার একটা পরিবেশ হয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কালামুল্লাহ মাজিদের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে মুমিন বান্দার 3টা গুণ সম্পর্কে বলেছেন। কয়টা গুণ? 3টা গুণ। যারা আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহর মুত্তাকি বান্দা, তাদের ভিতরে 3টা গুণ থাকে। কয়টা গুণ? 3টা। এই 3টা গুণ আমাদের ভিতরে আছে না নাই? আজকে আমরা আল্লাহর কথা শুনে বুঝে আমাদের ভিতরে দেখবো এই 3টা গুণ আমাদের আছে কিনা নাই। সবাই খুঁজবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে দুনিয়ার সব মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা যারা হবে তাদের 1 নম্বর গুণ তোমরা দুনিয়ার বুকে দেখবা। আমার মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো আমার মুমিন বান্দারা সচ্ছল থাকলেও আল্লাহর পথে দান করে, আমার মুমিন বান্দারা অসচ্ছল থাকলেও আল্লাহর পথে দান করে। আল্লাহ কি বললেন? আমার মুমিন বান্দারা সচ্ছল থাকলেও দান করে, অসচ্ছল থাকলেও দান করে। আল্লাহ বুঝাচ্ছেন যে আমার মুমিন বান্দাদের কাছে যখন অনেক টাকা হবে, অনেক সম্পদ হবে, তা ওরা আল্লাহর পথে দান করবে। কি করবে? দান করবে। আর যখন আমার মুমিন বান্দার কাছে কোনো কিছু থাকবে না, তখন ওরা আল্লাহর পথে দান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ইয়া বিলাল, শোনো, আমি জানি মদিনার বুকে বিলাল তোমার কাছে পরনের কাপড় ছাড়া অন্য কিছু নাই, কিন্তু শুনে রাখো বিলাল, পরিস্থিতি যেমনই হোক, যেমনই তোমার অবস্থা হোক, আল্লাহর রাস্তায় তুমি যেটুকু পাও সেইটুকুই আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর রাস্তায়
আমাদের যা সম্পদ আছে সেখান থেকে ব্যয় করতে হবে। কি করতে হবে? ব্যয়। পরিস্থিতি যেমনই হোক, আপনার কাছে যখন অনেক টাকা আছে তখন অনেক দান করবেন, যখন কম টাকা আছে তখন কম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার মুমিন বান্দারা যদি 1 টাকা দান করে, আমি রব্বুল আলামিন ওই দানটাকে পেলে পুষে বড় করতে করতে উহুদ পাহাড় পরিমাণ করি। তারপর কিয়ামতের দিন আমার মুমিন বান্দার আমলনামায় যখন নেকির পাল্লা হালকা হয়ে যায়, ওই দানটাকে আমি আমার মুমিন বান্দার নেকির পাল্লায় তুলে দেই। বলুন সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দা কিয়ামতের দিন যখন মুসিবতে পড়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন সবার আমলনামাগুলোকে সবার সামনে পেশ করবেন, যারা মুমিন হবে আল্লাহ তাদের আমলনামাগুলো সামনের দিয়ে পাঠিয়ে দেবেন, আর যারা কাফের মুশরিক বেঈমান বেদুইন হবে তাদের আমলনামাগুলোকে আল্লাহ পিছন থেকে পাঠাবেন। কোন দিক থেকে পাঠাবেন? পিছন থেকে। যারা পিছন থেকে পাবে আর যারা সামনে থেকে পাবে তারা কি সমান? সমান নয়। যারা সামনে থেকে পাবে রব্বুল আলামিন বলেন তাদের আমলগুলোকে আল্লাহ এতটাই বাড়াবেন, কেউ যদি 1 টাকা দান করে থাকে আল্লাহ সেই 1 টাকাকে 7টা শীষের ধানের গাছের শীষের মতো 7কে আল্লাহ বাড়ান। এরপরে ধানের গাছে যেরকম 7টা শীষ হয়, ওই শীষ থেকে এক একটা শীষে আল্লাহ 100 করে ধানের দানা দেন। ওই একটা ধানের গাছে যেরকম 700 দানা হয়, আপনারা যদি 1 টাকা দান করেন রব্বুল আলামিন ওই 1 টাকাকে 700 টাকায় রূপান্তর করে দেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুমিন বান্দারা যখন সচ্ছল থাকে তখন আল্লাহর পথে ব্যয় করে, যখন অসচ্ছল থাকে তখনও ব্যয় করে কার পথে? আল্লাহর পথে। বিশ্বনবী বলেন, একবার রোমানদের সাথে যুদ্ধ করার জন্য রোমানদের শহরে গিয়ে যুদ্ধ করতে হবে, অনেক খরচ এই যুদ্ধে। আমি বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দেওয়া শুরু করে দিলাম। আমি সবার ভিতরে খুতবা দেওয়া শুরু করে দিলাম, কে আছো এই রোমানদের সাথে যুদ্ধ করতে হবে, কে আছো কত টাকা দান করবা? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাফ দিয়ে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমান এই যুদ্ধের জন্য একাই 100 উট দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। বিশ্বনবী আবার ডাক দিয়ে বললেন, কে আছো রোমানদের সাথে যুদ্ধ করতে হবে, অনেক অর্থ সম্পদের প্রয়োজন, কে আছো কি দান করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান আরো 100 উট দান করলাম। উট কয়টা হলো? 200 উট হলো। আবার বিশ্বনবী দাঁড়ালেন, খুতবা দিলেন, সবাইকে দানের জন্য উদ্বুদ্ধ করলেন। সবাই যখন শুনলো দান সম্পর্কে, উসমান আবার লাফ দিয়ে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রোমানদের যুদ্ধের জন্য আমি উসমান আরো 100 উট দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অবস্থা সচ্ছল ছিল, তার কাছে প্রচুর টাকা ছিল, এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দান করলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুমিন বান্দার কাছে যখন বেশি টাকা থাকে, আমার মুমিন বান্দার কাছে যখন অনেক টাকা হয় তখনও তারা দান করে। আমার মুমিন বান্দার কাছে যখন অল্প টাকা থাকে, কম টাকা থাকে, আমার মুমিন বান্দা তখনও আল্লাহর রাস্তায় দান করে। এটা 1 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 1 নাম্বার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দানের যে নমুনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ফকির এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার আছে, আমার সন্তান সন্ততি আছে, তারা কিছুদিন যাবত খানা পিনা পায় না, ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাল, আমি গরিব, আমাকে কিছু দান করেন। বিশ্বনবী বললেন, আলী, একটা কাগজ নাও, এই কাগজের ভিতরে তুমি ওসমানকে চিঠি লেখো এবং লেখার পরে শেষে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মোহরের সিল মেরে দিবা। আলী রাদিয়াল্লাহু আনহু কাগজ নিলেন, সুন্দর করে চিঠি লিখলেন, বিশ্বনবীর নাম লিখে নামের উপরে সিল মেরে দিলেন।
এই চিঠিটা ফকির নিল, নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যাবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে চিনি কেড়ে নিচ্ছিল। কি কেড়ে নিচ্ছিল? চিনি। ও মিয়া, আপনার বাসায় পিঁপড়া যদি চিনি নিয়ে যায় তাহলে আপনি বুঝি কেড়ে নেন? আপনি চিনি পিঁপড়ার মুখ থেকে কখনো চিনি কেড়ে নেবেন? পিঁপড়ার মুখ থেকে আপনারা কেউ জীবনে চিনি কেড়ে নিয়েছিলেন? না। এবার ওই ফকির দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঁপড়ার মুখ থেকে চিনিগুলো কেড়ে নেয়, আবার চিনির যে স্তূপ, চিনির যে বস্তা, ওই বস্তায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে দেয়। এই দৃষ্টান্ত যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে আসলো, এই ঘটনা যখন ওসমান রাদিয়াল্লাহুর ঘটনা যখন ফকির দেখলো, ফকির এবার ভাবতে শুরু করলো যে ওসমান পিঁপড়ার মুখ থেকে চিনি কেড়ে নেয়, সেই ওসমান আমাকে কোনো কিছু দান করবে না। ফকির এবার চিঠিটা নিয়ে আবার বিশ্বনবীর কাছে গেল। কার কাছে গেল? বিশ্বনবী। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন ব্যক্তির কাছে পাঠালেন যে পিঁপড়ার মুখ থেকে চিনি কেড়ে নেয়। কি কেড়ে নেয়? চিনি। বিশ্বনবী বললেন, তুমি কি চিঠি দিয়েছো? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, তার এই ঘটনা দেখে আমি চিঠি দেইনি। তখন বিশ্বনবী বললেন, আবার যাও। এবার ওই সাহাল ফকির আবার গেল, গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মেনে আবার যখন গেল, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবার রোদে তুলা শুকাচ্ছিলেন। কি শুকাচ্ছিলেন? তুলা। এবার যে একটা করে তুলায় বাড়ি দেয়, আপনাদের গ্রামে তুলা শুকালে তুরাত বাড়ি দিলে কিছু তুলা আকাশে ওড়ে না? ওরে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই উড়া যাওয়া তুলাগুলোকে ধরে ধরে এনে আবার তুলার স্তূপে রেখে দিচ্ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ফকির যখন এই ঘটনা দেখে, হায় ওসমান কত কৃপণ! ওসমান তুলোগুলোকে এনে আবার আবের জায়গায় রেখে দেয়। সামান্য তুলাকে ওসমান আকাশে উড়তে দেয় না। এই ওসমান আমার কাছে কোনো কিছু দান করতে পারে না। শুনে আবার গেলেন বিশ্বনবীর কাছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কাছে পাঠালেন যে পিঁপড়ার মুখ থেকে খাবার কিনে নেয়, আবার তুলা আকাশে উঠলে সেগুলো ধরে আনে? না, আমি এই কৃপণের কাছে কোনো কিছু বলতে পারবো না। বিশ্বনবী বললেন, যাও, এই শেষবারের মতো আবার যাও, তুমি গিয়ে চিঠিটা আগে দাও। এবার ওই ফকির চিঠি নিয়ে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে দেখেন ওসমান রাদিয়াল্লাহু আনহু তার ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতেছেন। কি করতেছেন? ঝগড়া। আপনারা কি শুনতেছেন আমার কথা? শুনবেন তো ইনশাআল্লাহ? ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতেছেন, তাও কি পরিমাণ টাকা নিয়ে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদের জামানায়, আপনাদের সময়ে ছিল মনে হয় 1 আনা। মনে আছে আপনাদের? এই 1 আনার চাইতো কম টাকা নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতে শুরু করেছে। কি করতে শুরু করেছে? ঝগড়া। এই ঘটনা যখন ফকির দেখলো, সে বলল, না, ওসমানের কাছে কোনো কিছু চাওয়া যাবে না। যে পিঁপড়ার মুখ থেকে খাবার সে নিয়ে নেয়, যে আকাশের তুলা ধরে এনে স্তূপে রেখে দেয়, যে ফকির, যে ক্যাশিয়ারের সাথে 1 আনার মতো ক্ষুদ্র টাকা নিয়ে ঝগড়া করে, তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ফকির এবার ঘুরে যাচ্ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যেহেতু চিঠিটা লিখেছিলেন, তিনি বললেন, ও ফকির, আমি আলীর ঘরেও কিছু খাবার নেই, তুমি যদি আমাকে ওই ওসমান যে টাকা দান করেছে সেখান থেকে কিছু টাকা দাও, তাহলে আমি কিছু খাবার কিনতে পারবো। তখন ফকির বলল, আমি ওসমানের কাছে চিঠি দেইনি, ওসমানকে এখন আমি চিঠি দেইনি। তখন আলী বলল, তুমি কি চিঠিটা দাওনি? কেন দাওনি? একবার দিয়েই তো দেখো, ওসমান যেমনই হোক, একবার চিঠিটা তো দিয়ে দেখবা। এইবার ওই ফকির শেষবারের মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, এটাই শেষ যাওয়া, আর আমি যেতে পারবো না। ওই ফকির এবার গেল, গিয়ে সাহস করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠিটা দিল। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে পড়া শুরু করলেন। বিশ্বনবীর যখন নাম দেখলেন, সিলমোহর দেখলেন, এবার ওই ফকিরকে ডাক দিয়ে বলেন, ও ফকির, এই চিঠিটা কি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? তখন হ্যাঁ, সে বলল, হ্যাঁ, এটা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওসমান আবার জিজ্ঞেস করলেন, এটা কে দিয়েছেন? ফকির বলল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ওসমান বলে, এই চিঠিটা কে দিয়েছে? এবার ফকির মনে মনে ভাবে, এই ওসমান যেহেতু কৃপণ, 2000 টাকার সংখ্যা এই চিঠির মধ্যে আছে, হয়তোবা ওসমানের এই সংখ্যা পড়ে মাথা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য ওসমান বারবার আমাকে বলে এই চিঠি কে দিয়েছে। তখন শেষবারের মতো ওসমান বললেন, এই চিঠিটা কি কে দিয়েছে? সে বলল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ফকির রাগান্বিত হয়ে গেল, সেখান থেকে দৌড় দিয়ে বিশ্বনবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে দান করতে পারবেন না, ভালো কথা, আপনি আমাকে
কিছু দান করতে পারবেন না ভালো কথা, কিন্তু আমি ফকির, আমার সাথে কেন আমার সময় নষ্ট করলেন, কেন আমার সাথে এমন ঘটনা ঘটালেন বারবার। তখন সে যখন সামনের উটটা ধরে টান মেরেছে, দেখবেন গৃহপালিত পশু সামনেরটা যেদিকে যায় পিছনেরটাও সেই দিকে যায়। যেহেতু সামনের উটটা নিয়েছে, পিছনের সবগুলো উটের পিছন ধরেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু পিছনের উটগুলো এই ফকিরের কাছে যেতে চায়, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলাম, সিরিয়া থেকে যতগুলো উট এসেছে সবগুলো আমি এই ফকিরকে দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুমিন বান্দার কাছে যখন বেশি, তখন আমার মুমিন বান্দা বেশি দান করে। আর আমার মুমিন বান্দার কাছে যখন কম টাকা থাকে, তখনও আমার মুমিন বান্দা দান করে। কম টাকা থাকলে দান করে কি করে না? করে। শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর দেওয়া একটা চাদর দিলেন। কি দিলেন? চাদর দিয়ে বলেন, আলী, ঘরে কোনো খাবার নাই, হাসান হোসাইন 2-3 দিন হলো খায় না, আলী, আমার বাবা বিশ্বনবীর দেওয়া এই চাদরটা তুমি বাজারে নিয়ে যাও, নিয়ে গিয়ে বিক্রি করবা, যে কয় টাকা পাবা তা দিয়ে কিছু আনার কিনে আনবা। কি কিনে আনবা? আনার। এই আনার দেখতে আমাদের বাংলাদেশের ডালিমের মতো। কিসের মতো? ডালিম। এইটা কিনে আনবা। এবার আলী বলতেছে, এটা আপনার বাবার দেওয়া, এটা নিয়ে আমি বাজারে যাব। ফাতেমা বললো, যেহেতু বাসায় খাবার নাই, যাও এটাই বিক্রি করে খাবার কিনে আনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন, নিয়ে হাটে গেলেন, বিক্রি করলেন, করে যে টাকা পেলেন তা দিয়ে একটা আনার কিনলেন। কয়টা আনার? এই আনার কিনে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসছেন, তখন এক ফকির এসে বলে, ও আলী, আমার পরিবার 1 সপ্তাহ যাবত পানি ছাড়া অন্য কিছু খায় না, তোমার কাছে কিছু থাকলে দান করো। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে থাকা ওই আনারটা দান করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন তো, আলীর কাছে ওই আনারটা বাদে আর কোনো আনার ছিল? আলীর কাছে অন্য আনার কেনার টাকা ছিল না? আলী সচ্ছল ছিল না অসচ্ছল ছিল? অসচ্ছল ছিল। তাও আলী ওই ফকিরকে কি করলো? দান করে দিল। আলী ভাবলো, আমার পরিবার হয়তোবা 2 দিন হলে না খেয়ে আছে, কিন্তু এর পরিবার 1 সপ্তাহ যাবত পানি ছাড়া অন্য কিছু খায় না, এরাই বেশি ক্ষুধার্ত। আলী দান করে দিল। এবার আলী চিন্তিত হয়ে যখন ঘরের ভিতরে গেল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে আলীকে ঘরের ভিতরে আহলান ও সাহলান জানালেন, রুমের ভিতরে বসালেন। আলীর মুখটা মলিন দেখে, চিন্তিত দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, কি হয়েছে, মন খারাপ? আলী রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতরে বসতে দেরি, দরজায় ঠক ঠক আওয়াজ হতে দেরি হয় না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, ঘরের দরজা খুলে দিলেন, তাকিয়ে দেখেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঝুড়ির ভিতরে অনেকগুলো আনার নিয়ে আলীর দরজায় হাজির হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আলী বলছে যে, আমি তো কোনো আনারের অর্ডার দেইনি, আনার কথা বলিনি। ও সালমান, এই আনারগুলো তুমি কোথায় পেলে? তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী দিয়েছেন। কে দিয়েছেন? বিশ্বনবী। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ওখানে কি কিছু ঘটেছিল? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমানকে বলেছেন, এক ধবধবে সাদা মানুষ এসে এক ঝাঁক একটা ডালার ভিতরে আনার দিয়ে বিশ্বনবীকে দিয়ে পাঠালেন এখানে। তখন আলী জিজ্ঞেস করলেন যে, আমি আনারগুলো গণে নিতে চাই। তখন আলী গণা শুরু করলেন, 1 2 3 এরকম করে 9টা আনার হলো। কয়টা আনার? 9টা। এবার আলী বললেন, যদি এগুলো আমার আনার হয় তাহলে এগুলো হবে 10টা। কয়টা হবে? 10টা। এখানে 9টা কেন? তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটা নিয়েছি। তখন আলী বললেন, আপনি একটা নিলেন, আমাকে বললেন না? তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখতে চাইলাম যে তুমি কি করেছো, ঘটনা শুনতে চাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একটা আনার দান করেছি, এটা হয়তো আল্লাহর পছন্দ হয়েছে, আল্লাহ আমাকে 10টা আনার উপহার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলী সচ্ছল ছিল না অসচ্ছল ছিল? এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুমিন বান্দারা সচ্ছল থাকলেও আল্লাহর পথে দান করে, আমার মুমিন বান্দারা অসচ্ছল থাকলেও আল্লাহর পথে দান করলেন। ওয়াল কাযিমিনাল গায়যা, আল্লাহ তাআলা বললেন, আমার মুমিন বান্দার যদি দ্বিতীয় নাম্বার গুণ হয়, সেই গুণটা হচ্ছে, আমার মুমিন বান্দা যখন রেগে যাবে, আমার মুমিন বান্দার যখন রাগ উঠবে, আমার মুমিন বান্দা ওই রাগ দমনের জন্য 3টা উপায় ব্যবহার করবে। কয়টা উপায়? 3টা উপায়।
আমার মুমিন বান্দা যখন রেগে যাবে, তাদের রাগ উঠবে, 1 নাম্বার তারা সেই রাগ দমনের জন্য আমার মুমিন বান্দা সাথে সাথেই ওখানে বসে পড়বে। কি করবে? বসে পড়বে। আপনারা রেগে যান না? আপনাদের সাথে যখন কারো সাথে ঝগড়া লাগে, মারপিট লাগে, শয়তান আপনাদের ভিতরে রাগ ঢুকায় কি ঢুকায় না? ঢুকায়। আল্লাহ বললেন বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যখন কোনো মুমিন বান্দা রেগে যাবে তখন সে তার রাগ দমনের জন্য প্রথমে বসে যাবে। কি করবে? বসে যাবে। এরপর বিষ্ণু নবী বললেন, তাও যদি তার রাগ দমন না হয় তাহলে সে তাউস পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বে। এরপরও যদি তার রাগ দমন না হয়, রাগ যদি থেমে না যায়, তাহলে সে দৌড় দিয়ে গিয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করে নেবে। কি করে নেবে? অজু করে নেবে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াল কাযিমিনা গায়যা, আমার মুমিন বান্দারা যখন তারা রেগে যাবে, যখন তাদের ভিতরে রাগ উঠবে, তখন আমার মুমিন বান্দারা সাথে সাথে এই রাগ দমনের জন্য এই পদ্ধতিগুলো ব্যবহার করবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াল আফিনা আনিন নাস, আমার মুমিন বান্দার শেষ নাম্বার গুণ, আমার মুমিন বান্দার সর্বশেষ নাম্বার গুণ হচ্ছে, আর সাহাবীদের কৌতূহল বেড়ে গেল, কি এমন আমল করে এই সাহাবী যার কারণে বিশ্বনবী 3 জায়গায় তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করলো। সাহাবীরা এবার এটা খোঁজার জন্য ওই ব্যক্তির পিছন নিল। এক সাহাবী গিয়ে বলল, ওই ব্যক্তিকে বলল, ও সাহাবী, আল্লাহর নবী আপনাকে 3টা জায়গায় জান্নাতি হিসেবে ঘোষণা করেছে, আমাদের আপনার বাড়িতে কি এমন আমল আছে আপনার যার কারণে 3 জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে? এবার ওই সাহাবী বলে, এমন কোন আমল আমার কাছে নাই যার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করতে পারে। আপনারা যে আমল করেন আমিও সেই আমল করি, কিন্তু আমার কাছে এমন একটা আমল থাকতে পারে, আমি যখন প্রতিদিন সারা দিন মার্কেটে কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, আমি যখন সারা দিন ব্যবসা বাণিজ্য করি, যত মানুষ সারাদিন আমাকে গালিগালাজ করে, যত মানুষ সারাদিন আমার ব্যাপারে গীবত করে, যত মানুষ আমার ব্যাপারে সমালোচনা করে, আমি সব মানুষকে ঘুমানোর আগে আল্লাহর কাছে বলি, রব্বুল আলামিন, যত মানুষ আজকে আমার ব্যাপারে সমালোচনা করেছে, যত মানুষ আমার ব্যাপারে গীবত করেছে, যত মানুষ আমাকে গালি দিয়েছে, ও আল্লাহ, আমি আপনার কাছে সবার ব্যাপারে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই একটা আমলের কারণে বিশ্বনবী তাকে 3টা জায়গায় জান্নাতি বলেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার, মুমিন বান্দারা সচ্ছল থাকলেও দান করে, অসচ্ছল থাকলেও দান করে। এরপর মুমিন বান্দারা যখন রেগে যায় তখন রাগ দমন করার জন্য পদ্ধতিগুলো ব্যবহার করে, বসে যাবে। 2 নাম্বার, তাউস পড়বে। 3 নাম্বার, তারা ওযু করবে। এই পদ্ধতিগুলো ব্যবহার করলে তাদের রাগ দমন হয়ে যাবে। আর 3 নাম্বার, মুমিন বান্দাদেরকে কেউ গালি দিলে, কেউ মারলে তারা তার ব্যাপারে কোনো রাগ রাখে না, ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা আল্লাহর এই 3টা উপদেশকে, 3টা আদেশকে মেনে নিবে, তাদেরকে আল্লাহ ভালোবাসবে। কি করবে? ভালোবাসবে। আর আল্লাহকে যদি কাউকে ভালোবাসে, ও মিয়া, আল্লাহ কি তাকে জাহান্নাম দিতে পারে? পারে না। আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাই আপনাদের সবার কাছে আজকে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত থেকে যে 3টা আল্লাহর দেওয়া উপদেশ আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ সেই উপদেশ 3টা থেকে যা শোনালেন, বুঝালেন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ও মা আলাইনা ইল্লাল বালাগ। আমার নাম শাহ মোহাম্মদ নাসিম বিন জিন্নাহ, আমার বাসা চকদাতিয়া মিয়ার বাজার। আলহামদুলিল্লাহ, আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকি। আপনাদের এখানে কোনো মাহফিলে আমাকে ডাকলে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শোনাবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।